পর্তুগাল ইজ এ চ্যাম্পিয়ন ব্রাদার। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? পর্তুগাল কিন্তু জিতে গেছে। কালকে রাত্রিবেলা অব্দি খেলা দেখলাম, প্রায় 3টে 3:30 বেজে গেছে। আজকে ওই জন্য অফিস যেতে পারিনি। তো এত কিছু ক্লান্তি কিন্তু দূর হয়ে গেছে একমাত্র একটি কারণে, যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দ্বিতীয়বারের জন্য নেশনস লিগ ট্রফিটা ঘরে তুলেছে। আর এটা পর্তুগালের তৃতীয় ট্রফি, আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার কেরিয়ারের কিন্তু তৃতীয় ট্রফিটা কিন্তু তিনি ঘরে তুললো। রাত্রিবেলা যে খেলাটি হয়েছে একটি দুর্ধর্ষ ম্যাচ হয়েছে। বিশ্বকাপ ফাইনালের পর কালকের যে ফাইনালটা আমরা দেখলাম সেটা কিন্তু এক কথা অনবদ্য। এরকমই ফাইনাল হওয়া উচিত। দুটো দলই কিন্তু তাদের স্ট্রং লাইন আপ নামিয়েছিল। পর্তুগাল কিন্তু শুধুমাত্র ভিটিনিয়াকে কিন্তু প্রথম থেকে শুরু করেছিল, আর কালকে কিন্তু রবার্তো মার্টিনেজ কিন্তু প্রথম থেকে শুরু করেছিল, কারণ তিনি জানে স্পেনের মাঝমাঠ কিন্তু যথেষ্ট শক্তিশালী, জার্মানির চেয়েও কিন্তু স্পেনের মাঝমাঠ শক্তিশালী। তাই কিন্তু ভিটিনিয়াকে কালকে প্রথম থেকে শুরু করেছিল, আর ভিটিনিয়া কি অসামান্য পারফরমেন্স করেছে কালকে। পর্তুগালের কথাই যদি বলতে হয়, শুধুমাত্র একটি জায়গা রাইট ব্যাকের পজিশনে কিন্তু জোয়া নেভেসকে পর্তুগালের কালকে মার্টিনেজ খেলিয়েছিল। ওই পজিশনটা কিন্তু পর্তুগালের একটু উইক হয়ে গেছে, কারণ দিয়েগো ড্যালট কিন্তু বেঞ্চে ছিল। তাকে থাকা সত্ত্বেও তিনি জোয়া নেভেসকে কেন খেলালো সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি হয়তো কোনো স্ট্র্যাটেজি বুঝেই খেলিয়েছিলেন, কিন্তু ওই দিক দিয়েই কিন্তু পর্তুগাল কিন্তু একটু উইক লাগছিল। কারণ এইদিকে কিন্তু লামিন ইয়ামালকে কিন্তু একটি মুহূর্তের জন্য কিন্তু জায়গা ছাড়িনি আমাদের নুনো মেন্ডেস। এখনকার দিনে কিন্তু সেরা লেফট ব্যাক, বর্তমান জেনারেশনে কিন্তু সেরা লেফট ব্যাক বলতে হয় নুনো মেন্ডেস। 2017-16 সালের মার্সেলোর কথা মনে পড়ে যাচ্ছে। যেরকম মার্সেলো খেলতো সেরকম কিন্তু এখন নুনো মেন্ডেস খেলছে। প্যারিসে যেরকম খেলেছে ঠিক তার দেশের হয়ে কিন্তু সেরকম খেলছে। যেরকম ডিফেন্স করছে সেরকম অফেন্স করছে। রীতিমতো কিন্তু পকেটে পুরে নিয়েছিল লামিন ইয়ামালকে। নুনো মেন্ডেস কিন্তু কালকে অসাধারণ খেলেছে, একদম অসাধারণ। ওই জন্য কিন্তু তিনি কালকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তিনি কিন্তু প্রথম থেকেই কিন্তু লামিন ইয়ামালকে কিন্তু পকেটে পুরে নিয়েছিল। লামিন ইয়ামাল অন্য ম্যাচে যেরকম খেলে কালকে কিন্তু একদমই খেলতে পারিনি, শুধুমাত্র নুনো মেন্ডেসের জন্য। যেরকম খেলে প্রতিটা ম্যাচে তিনি যেরকম ভাবে পারফর্ম করে, কালকে কিন্তু একদমই খেলতে পারিনি। তার কারণ একমাত্র নুনো মেন্ডেস। কিন্তু স্পেন কিন্তু প্রথমে কিন্তু গোল দিয়ে এগিয়ে গিয়েছিল, আর পর্তুগালকে কিন্তু ওখানে কিন্তু দেখতে হতো কিরকম ভাবে পর্তুগাল কামব্যাক করতে পারে। কারণ জার্মানি ম্যাচেও কিন্তু পর্তুগাল কিন্তু 1 গোলে পিছিয়ে থেকে 2 গোল দিয়েছিল। আর পর্তুগালের যে কোয়ালিটির প্লেয়ার আছে, যেরকম টিমের স্ট্রেংথ আছে, আমরা কিন্তু আশাই ছিলাম যে পর্তুগাল গোল খেলেও কিন্তু কামব্যাক করতে পারবে। কারণ পর্তুগালের এই টিমটা কিন্তু অন্যবারের যথেষ্ট ভালো টিম, আর একজন খুব দক্ষ কোচ কিন্তু পর্তুগালের আছে, রবার্তো মার্টিনেজ। খুব ভালো কিন্তু তিনি প্রশিক্ষণ করিয়েছে, তাদের প্লেয়ারদের ট্রেনিং করিয়েছে। যেখানে কিন্তু কালকের মতো একটা বড় ফাইনালে কিন্তু 1 গোলে এগিয়ে থেকেও কিন্তু পর্তুগাল কামব্যাক করলো। আর যে গোলটি নুনো মেন্ডেস ডিফেন্স থেকে উঠে বাঁ পায়ে যে জোরালো শটে গোলটি করলো, এক কথায় অসাধারণ গোল। এক করলো। তারপরে কিন্তু প্রথমার্ধটা কিন্তু স্পেন যথেষ্ট ভালো খেলেছিল। প্রথম থেকে স্পেন যেরকম খেলে পাসিং ফুটবল খেলে উঠে, ওরকম কিন্তু পাসিং ফুটবলই কিন্তু স্পেন খেলছিল, আর বল পজিশন দেখে স্পেন খেলছিল। কিন্তু তারই ফাঁকে ফাঁকে পর্তুগাল কিন্তু কাউন্টারে অ্যাটাক করার চেষ্টা করছিল, যেটা পর্তুগালের কিন্তু স্ট্রং পয়েন্ট বলা যেতে পারে। আর প্রথমে কিন্তু স্পেন 1 গোল দেওয়ার পর পর্তুগাল 1-1 করলো। তারপরে কিন্তু স্পেন কিন্তু প্রথমার্ধের একদম শেষে অর্থাৎ 42 মিনিটে কিন্তু আবার 2-1 করে ফেললো। আর ব্রেকে যাওয়ার আগে কিন্তু স্পেন কিন্তু লিড নিয়ে গেল, 2-1 লিড নিয়ে গেল। কিন্তু তারপরে সেকেন্ড হাফের খেলা যখন শুরু হলো, রবার্তো মার্টিনেজ কিন্তু দুটো ভালো সাবস্টিটিউশন করলো। রাইট ব্যাকে যেখান দিয়ে নিকো উইলিয়ামস বারবার ঢুকছিল, সেখানে কিন্তু তিনি নেলসন সেমেন্ডোকে নামালো। আর মাঝখানে কিন্তু রুবেন নেভেসকে নামাতে কিন্তু পর্তুগালের খেলাটা অনেকটা হাতের তালুর মধ্যে এলো। ওদের দুজনে নামতে কিন্তু নিকো উইলিয়ামস খেলাটা অত ভালো করে খেলতে পারলো না, কারণ নেলসন সেমেন্ডো একজন গতিশীল ফুটবলার। তিনি কিন্তু তার বডি ওয়েটটা ভালো আছে, তিনি একদম রাইট ব্যাকের ফুটবলার। তিনি কিন্তু ভালো ফাইট দিচ্ছিল নিকো উইলিয়ামসের সাথে। আর তারপরে কিন্তু পর্তুগাল কিন্তু সেকেন্ড হাফটা খেলাটা আস্তে আস্তে খেলতে শুরু করলো। কিন্তু ভিটিনা কিন্তু এই মরশুমের কিন্তু তার সেরা পারফর্ম করলো। চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতলো, ন্যাশনাল লিগ খেলো, ন্যাশনাল লিগ জিতলো। তিনি কিন্তু তার ক্যারিয়ারে কিন্তু সেরা সিজনটা এবছর খেললো। তো পর্তুগালের খেলা অনেকটা খুললো, কারণ এই দুটো চেঞ্জের জন্য পর্তুগাল কিন্তু অনেকটা ডাইরেক্ট ফুটবল খেলতে লাগলো। পর্তুগালের কিন্তু কালকে দুটো উইং কিন্তু খুব ভালো খেলছিল। একদিকে আমাদের হচ্ছে পেড্রো নেটো উডসে, তিনি কিন্তু যথেষ্ট ভালো খেলছিল। আর অন্যদিকে কিন্তু বার্নার্ডো সিলভাও কিন্তু ভালো খেলছিল। তিনি কিন্তু কনসেসাওকে যখন তুললো মার্টিনেজ, তখন কিন্তু বার্নার্ডো সিলভাকে রাইট উইংয়ে করে দিল, আর অ্যাটাকিং মিডফিল্ডারে চলে এলো কিন্তু ব্রুনো ফার্নান্ডেজ তার পারফেক্ট পজিশনে। তখন কিন্তু খেলাটা খুললো। আর তারপরে কিন্তু সেকেন্ড গোলটা যখন পর্তুগাল করলো, সেখানেও কিন্তু নুনো মেন্ডেসের কৃতিত্ব দিতে হবে। তিনি কিন্তু ক্রসটা করলো, আর স্পেনের ওই প্লেয়ারের গায়ে লেগে কুকুরেলা কিন্তু সামনেই ছিল রোনাল্ডোর। কিন্তু তিনি এত বড় মাপের কেন ফুটবলার, তাকে কেন এত লোক সম্মান করে, তিনি কেন গোট,
তিনি কিন্তু আবার একবার প্রমাণ করে দিল। গোটা ম্যাচে একটাই সুযোগ পেল ক্রিস্টিয়ানো রোনাল্ডো, হাফ চান্সটাকে কিন্তু তিনি গোলে কনভার্ট করে দিল, আর সেই গোলে কিন্তু পর্তুগাল ইকুয়ালাইজ করলো, 2-2 খেলার ফলাফল হলো। তারপরে কিন্তু একদম শেষে গিয়ে কিন্তু পর্তুগাল কিন্তু আরো কয়েকটি ভালো সাবস্টিটিউশন করলো, যেটা মার্টিনেজ। পর্তুগাল টিমের আপনি স্কোয়াড ডেপথ দেখুন, রোবার্তো মার্টিনেজ কাকে নামাচ্ছে, রাফায়েল লিও, যিনি কিন্তু এসি মিলানের একদম পারফেক্ট প্লেয়ার, একদম লেফট উইং ফরওয়ার্ডে কিন্তু এখনকার দিনে ভিনিসিয়াস জুনিয়র, রাফায়েল লিও, মানে এদের কথাই আমরা বলি। রাফায়েল লিওকে নামালো। তারপরে কিন্তু আরেকটি চেঞ্জ যেটি হলো 84 মিনিটের মাথায় যখন ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে আমরা দেখলাম যে মাটিতে পড়ে থাকতে, তিনি, তার বয়স 40 হয়েছে, তিনি কিন্তু আগের মতো ফর্মে নেই, আগের মতো ফিটও নেই, কিন্তু তিনি যে নিজে থেকে যে অদম্য জেদে তিনি যে খেলাটি খেললো, কিন্তু শেষে গিয়ে মনে হলো যে হ্যাঁ সত্যি তার বয়স হয়েছে। তিনি কিন্তু আর পাচ্ছিলেন না, তারা তো হ্যামস্ট্রিং এ পুল লেগেছিল, ওই জন্য তিনি বসে গেলেন। আর আমরা রোনাল্ডোকে কিন্তু 84 মিনিটের মাথায় কিন্তু বসে পড়তে দেখলাম। সেই ইউরো কাপের কথা আমার মনে পড়ে গেল, যখন ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছিল তখনও কিন্তু রোনাল্ডো কিন্তু সাবস্টিটিউশন হয়ে গেছিল তার ইনজিওর্ডের জন্য, এখনো কিন্তু ঠিক তাই হলো। কিন্তু এখন কিন্তু রোনাল্ডোর বয়সটা অনেকটাই বেড়েছে, তার শরীর হয়তো দিচ্ছে না, ওই জন্য কিন্তু রোনাল্ডো বসে গেল। আর 84 মিনিটের মাথায় কিন্তু রোনাল্ডোর কিন্তু মুখটা দেখে অতি বড় মেসি ফ্যানেরাও হয়তো একটু হলেও কিন্তু মনে করবে যে না, এই মানুষটার আরো একটু কিছু জেতা উচিত, আরেকটু কিছু তার কিন্তু পাওয়া উচিত। 84 মিনিটের মাথায় কিন্তু রোনাল্ডো উঠে গেল, তার আর্মব্যান্ড, ক্যাপ্টেনশিপ আর্মব্যান্ডটা কিন্তু ব্রুনো ফার্নান্ডেজের হাতে পরিয়ে দিল, আর তার জায়গায় কিন্তু নামলো গঞ্জালো রামোস। তিনি কিন্তু কানে কানে ফিসফিস করে রামোসকে কিছু একটা বললেন, যাতে এই কাপটি যাতে পর্তুগালি যাতে জেতে। আর তারপরে কিন্তু এক্সট্রা টাইমে খেলা হলো, 120 মিনিট অব্দি খেলা হলো, কোনো দলই কোনো গোল করতে পারলো না। পর্তুগাল কিন্তু ভালো ফুটবল খেলছিল, বেশ অ্যাটাক করছিল, বেশ সুযোগও পেয়েছিল। রাফায়েল লিও কিন্তু তার গতিটা কিন্তু ভালোভাবে ব্যবহার করছিল, কিন্তু 120 মিনিট অব্দি কোনো গোল হয়নি। শেষে কিন্তু টাই ব্রেকারে কিন্তু খেলা গেল। আর সেখানে কিন্তু আমরা দেখলাম পর্তুগালের কিন্তু 5টা পেনাল্টি কিন্তু 5টাই কিন্তু গোলে কনভার্ট করেছে। প্রথমে কিন্তু মারতে এসেছিল আমাদের কিন্তু খুবই একদম ডিপেন্ডেবল অর্থাৎ গঞ্জালো রামোস, কিন্তু যে যার ওপর কিন্তু অনেক দায়িত্ব ছিল, রোনাল্ডো সাবস্টিটিউশন হিসেবে তিনি নেমেছে। গঞ্জালো রামোসের কিন্তু প্রথম পেনাল্টি গোল হলো, সেকেন্ড পেনাল্টি কিন্তু মারতে গেল কিন্তু সম্ভবত নুনো মেন্ডেস মারতে গেল না, ভিটিনিয়া কিন্তু সেকেন্ড পেনাল্টি মারতে গেল, সেকেন্ড পেনাল্টিতেও কিন্তু ভিটিনিয়া গোল করলো। তারপরে কিন্তু ব্রুনো ফার্নান্ডেজও গোল করলো, 4 নম্বরে কিন্তু নুনো মেন্ডেসও গোল করলো। আর ওইদিকে কিন্তু স্পেনেরও কিন্তু প্রথম 4টে গোল হয়ে গেছিল, কিন্তু তারা কিন্তু 5 নম্বর পেনাল্টিটা, ওই আলভারো মোরাতা কিন্তু পেনাল্টিটা মিস করলো। আর এদিকে কিন্তু রুবেন নেভেস কিন্তু গোল করে দিয়ে পর্তুগাল কিন্তু দ্বিতীয়বারের জন্য নেশন লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল। আর তখন কিন্তু রোনাল্ডোকে দেখতে, রোনাল্ডোর মুখটা দেখতে, রোনাল্ডো কিন্তু পেনাল্টি শুরুটার সময় মাথা নিচু করে অ্যালটের পাশে ছিল, তিনি কিন্তু পেনাল্টি দেখেননি, ভগবানের কাছে প্রার্থনা করছিল যে যাতে যেন এই ট্রফিটা কিন্তু তিনি পায়। আর অবশ্যই ভগবান কিন্তু তার কথা শুনলো। ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিন্তু 2022 বিশ্বকাপে কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর তার ওই মুমূর্ষু চেহারা দেখার পর কিন্তু এই রোনাল্ডোর মুখের হাসিটা দেখে আমাদের সবারই ভালো লাগলো। অবশেষে রোনাল্ডো আরো একটি দেশের হয়ে ট্রফি জিতলো, ক্যাপ্টেনশিপ, তার ক্যাপ্টেনের নেতৃত্বে কিন্তু পর্তুগাল আরো একটি ট্রফি জিতলো, আর সবাই কিন্তু খুব খুশি ছিল। তারপরে কিন্তু খেলাটার কিন্তু মানে জবনিকা নেমে আসলো, আর পর্তুগাল কিন্তু দ্বিতীয়বারের জন্য ন্যাশনাল লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল। তো তারপরে কিন্তু পর্তুগাল সমর্থকদের সেই বাঁধন ভাঙা উচ্ছ্বাস, আমরাও রাত্রিবেলা কিন্তু রাত্রি 3:30 বাজে, তখন আমরাও কিন্তু খুব উচ্ছ্বসিত ছিলাম রোনাল্ডোর জন্য, শুধুমাত্র রোনাল্ডোর জন্য। তার কিন্তু আরো অনেক কিছু পাওয়া উচিত, দেশের হয়ে তিনি কিন্তু 3 নম্বর ট্রফি জিতলো। আর আগামী বছরই কিন্তু রয়েছে বিশ্বকাপ, এই পর্তুগালের স্কোয়াডটা কিন্তু বিশ্বকাপে খুব ভালো ফল করবে, আমি আপনাদের বলে দিচ্ছি। আর একটু টাইম দিন, এখনো হাতে 1 বছর আছে। রোবার্তো মার্টিনেজ কিন্তু যেরকম ভাবে দলটিকে তৈরি করছে, আর যেরকম কোয়ালিটির প্লেয়ার রয়েছে, এই দলটি কিন্তু এখন রোনাল্ডো নির্ভর না, তিনি কিন্তু রোনাল্ডো ছাড়াও কিন্তু দলটি ভালো খেলে, তার প্রমাণ কিন্তু আপনারা পেয়ে গেলেন। সুতরাং বলা যেতে পারে একটি ভালো ম্যাচ আমরা দেখলাম, ভালো ফাইনাল আমরা জিতলাম, পর্তুগাল জিতলো, রোনাল্ডো জিতলো, আমরা সবাই হ্যাপি। আর আপনারাও আশা করছি হ্যাপি হয়েছেন। আর ভিডিওটি আজকে এত অবধি থাকলো। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনার কেমন লাগলো, রোনাল্ডো জিতলো, পর্তুগাল জিতলো, আপনি কোন দলের সমর্থক, যে দলই সমর্থক হন না কেন, ফুটবলের যদি সমর্থক হন তাহলে কিন্তু আপনার অবশ্যই ভালো লেগেছে। কালকে রোনাল্ডোর গোলটি কেমন ছিল আপনারা কমেন্ট করে জানান, আপনাদের কমেন্ট কিন্তু করতে পারেন, আপনাদের মতামত কিন্তু দিতে পারেন। আর রোনাল্ডো যদি ফ্যান হন তাহলে কিন্তু আপনারা হ্যাপি হবেনই। আর তারপরে কিন্তু ফেসবুক জুড়ে একদম শুধুমাত্র দেখছি রোনাল্ডোরই ছবি দেখতে হবেই, স্বাভাবিক ব্যাপার। আর আজকের ভিডিওটা এত অবধি ছিল, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আগামী ভিডিওর জন্য ওয়েট করে থাকবেন, নিশ্চয়ই আমি আবার খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো, ততদিন ভালো থাকবেন। থ্যাংক ইউ।